এবং যেটা দেখতেও পেলে। ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব বা বড়লোক, এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা। মনে হলো যে আজকের শুরুতে দেব দেব স্লোগানে ছাড়া জয় শ্রীরাম না না, ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? আপনি জয় শ্রীরাম স্লোগানের পরে হাত মিলালেন কেন? দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন, আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ, উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না। কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না। উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এইটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল। আপনার ঘাটাল সিট কতটা কনফিডেন্স আপনি? দেখো, জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না, কোনো জিনিস শিওর শট হয় না। ঘাটালে এখন নির্বাচন এখনো 1 মাস বাকি। সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো, এবং আমিও করছি। মানুষ 25শে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে, এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেব। অনেক কিছুই বলছে, বলুক, তাতে আমার লাভ হচ্ছে। ধন্যবাদ দাদা। টিভি 9 থেকে 2 মিনিট